হাজার তারার মাঝে কোথায় তুমি রবীন্দ্রনাথ? আকাশ বাতাস আলোয় আলোকিত হয়েছিল 25শে বৈশাখ। বিশ্ব গগনের আকাশে তোমার আলেখ্য করেছ প্রতিস্থাপন। চতুর্দিকে বিরাজমান তোমার গানে গানে ভরেছে ভুবন। হে মহামানব, জন্ম হয়েছিল তবল সকল মানবের তরে। এসো গো আর একবার এ ভুবন অন্তরে। অন্তরে অন্তরে বেজে উঠুক মধুর রাগিনী। জলে স্থলে অন্তরিক্ষে হে বসুন্ধরা, পুনরায় তোমার কুলি জন্ম দাও বলিষ্ঠ এই মহামানবেরই। পৃথিবীর সৃষ্টির আদি লগ্নে যখন প্রাণের সঞ্চার ঘটেনি, কবির উক্তি বিশাল সমুদ্র হয়ে দুলেছে ধরণী। পৃথিবীর বুকে তখন তিনি ছিলেন তৃণ সমগাছ রূপে। সূর্যের প্রথম আলোতে সঞ্চার হয় তাঁর নবপ্রাণীর। সৃষ্টিচক্রের মাধ্যমে গাছ থেকে উন্নত মানব জীবন গড়ে ওঠে। তিনি ভাবতেন এই পৃথিবীর সাথে তার সম্পর্ক বহুকালের। তার আত্মিক সম্পর্ক প্রকৃতির সাথে আদি থেকে। তাই তিনি বলতেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ কাষ্ঠ ও প্রস্তর। হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি। 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর যেন এখনকার সময় দেখতে পেয়েছিলেন। যেতে নাহি দিব, কবিতার মাধ্যমে তার কথায় প্রকৃতি মায়ের করুণ রূপ প্রত্যক্ষ করেছিলেন। কবির ছেড়ে যেতে ইচ্ছা নয়, তবু যেতে হবে সকলেরই। শুধু বাংলা মান প্রকৃতির দুঃখিনী মা রয়ে যাবে। তাই বলি, বসুন্ধরার সহিত তাঁর ছিল অমোঘ প্রেম। তিনি প্রকৃতি মায়ের কোলে মাথা রেখে শুনতেন প্রেমের বার্তা। এই মহানুভব সন্তানেরই ফিরিয়ে দাও আরবার। হে দানবীরা, প্রকৃতি মায়েরে ধ্বংসের জালে আবদ্ধ করেছে, সেই দানবীরে তুমি নিরাসক্ত করো। আকাশ বাতাস বিদীর্ণ হোক বিদ্যুৎ ঝলকে, বৈশাখী ঝঞ্ঝায় দানবীরে নিঃশেষিত করো পলকে। জেগে উঠুক আমাদের বিশ্বকবির প্রাণের বসুন্ধরা, মোদের গৌরবের এই বাংলা মাতা।